সাধো দয়াল তামসা গাজির না যে করে সাধো ও বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখো আরে দয়াল নাম দে কইরছে সরে বিনা দুধে দই পাতিয়া তুইলা লই রাখো আমার মুর্শিদি নামটি যে করে সাধো ও ভান্ডারি বিনা দুধে দই পাতিয়া তুইলাছে ওই মাখন করিলা মক্ষণ ওই মাখন করিলা মক্ষণ ভব ক্ষুধা থাকে না লোহারে বানাইছে রে কাঁচা দয়াল পরশ মনি রে লোহারে বানাইছে কাঁচা সোনা আইলো হরে বানাইলার কারসাসো আমার দয়াল পরশ বানি রে লোহারে বানাইলার কারসাসো ওরে মন গগনে ফুটছে নবীন ফুল ভক্তরে মন গগনে ফুটছে নবীন ফুল ও ফুলের গন্ধে মন ভমরা হইয়াছে আকুল বড় হইয়াছে আকুলরে হইয়াছে আকুল আকুলরে হইয়াছে আকুল ওরে মন গগনে ফুটছে নবীন ফুল ও ফুলের গন্ধে মন ভমরা হইয়াছে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আরে লোহারে বানাইছে রে কানসা সোনা আর দয়াল পরশ বানি রে লোহারে বানাইলার কারসাসো আমার মুর্শিদ পরশ বানি রে লোহারে বানাইলার কারসাসো সাধক কালা সাকয় আরে ওরে আমার মন সাধক কালা সাকয় ওরে পাগল মন ওর বাজান সরলে গো রোল মিশায়া রাইলাম রত ওরে হারাইলাম রতন রে হারাইলাম রতন হারাইলাম রতন রে হারাইলাম রতন কালা সাকয় ওরে আমার মন ও সরলে গো রোল মিশায়া রাইলাম রত সরল ভাবে আছে যাইগো সরল ভাবে আছে যাইগো সরল ভাবে আছে যেজন পরল লাগবাই না লোহারে বানাইল রে কারসাসো আমার তামসা পরশ বানি রে লোহারে বানাইল রে কারসাসো আমার দয়াল পরশ বানি রে লোহারে বানাইল রে কারসাসো ধৈর্য ধরন নীরব থাকুন পায়ে ধরে জানাই আপনারা আছেন যত জ্ঞানী শ্রোতা ভাই ধৈর্য ধরুন নীরব থাকুন পায়ে ধরে জানাই আপনারা আছেন যত ভাবুকের গোসাই বেশ তো ভালো পালা দিল পালা মন্দ না আস্তে ধীরে সেই কথারই পূর্ব বর্ণ বাবা নবুয়তার বেলায় দিল পালা গান আপনারা বসে শুনবেন যত আছে কান রে যত আসে কান রে
যত আসে আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কমিটির ভাই আছেন যারা পায়ে ধরে জানাই, আমাদের উভয়ের জন্য করবেন দোয়া, দোয়াই আমরা চাই। গান গাইতে 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 গলা কিন্তু ধরা, মাঝে মাঝে সাদিয়েন লিগার দিয়া করা। গাইতে 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 গলা কিন্তু ধরা, মাঝে মাঝে সাদিয়েন লিগার দিয়া করা। চায়ের সাথে পারলে বাবা দিয়া যায়েন পান, পান খাইয়া নয়ন শোনাই আমার গাইব ভাবের গান রে গাইবে ভাবের গান রে গাইবে ভাবের গান। আস্তে কয় বারাইটাই দি বাড়িলা রে ধমক মানে আলাদা বাড়ি আলা বলে এই নয়ন শেখ বারাটিয়া বারাটিয়া আমার দিকে তাকান, না তাকাইলে তো আপনি আমারে বুঝবেন না। আরে কাউকে যদি হয় বুঝতে, আগে হবে তার সাথে মিশতে। মিশতে আপনি দূর থেকে একজনের বিষয়ে আলোচনা সমালোচনা করতে পারবেন, ছোট একদম ছোট আলোচনা সমালোচনা দূর থেকে করতে পারবেন, কিন্তু কারো বিষয়ে যদি পজিটিভ নেগেটিভ যেটাই হোক আপনি পরিপূর্ণভাবে জানতে চান, বুঝতে চান, তাহলে আগে তার সাথে মিশতে হবে। মিশতে হবে। ইয়েস, আপনি যতক্ষণ একজনের সাথে না মিশবেন ততক্ষণ আপনি বুঝবেন না আসলে লোকটা ভালো নাকি মন্দ। বাবা মুখোশ কইরা মানুষ কয়দিন থাকতে পারে? তাই তো কথা, বেশি দিন থাকতে পারে? ইম্পসিবল একদিন না একদিন মুখোশটা ঠিকই উন্মোচন হবে। হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা খুব বড় ঘোমটা দেয়, আরে মা গো মা বাবা, কিন্তু এদের তলে তলে খুব পুঙ্কামি আই হাই মার্ডার আছে না? আছে, অনেক অনেক ফকিরের ভিতরে ফক্কর আছে না? আছে আলেমের মধ্যে জালেম আছে না? আছে। এই কিছু কিছু নয়ন শেখের মতো ভদ্রলোক আছে, নিমসা শয়তান যারে কয় আর কি। কয় কয় চুরি করা কই থেকে শিখছেন, কবে থেকে শিখছেন? আসলে চুরির মতো চুরি যদি করতে পারেন তাহলে ওই চুরিটাও আপনার জন্য সঠিক আছে, জায়েজ আছে। আছে আছে, কিন্তু এটা চুরির মতো চুরি হইতে হবে। করতে হবে। যেমন করেছিল কে? বড় পীরের বাড়িতে এক চোর গেছিল, আপনারা জানেন না বাবা? আহা যার নাম হইল হীরা চোর। আল্লাহর ওলি বড় পীর বানাইয়া দিছে, গেছে চুরি করতে, কিন্তু আল্লাহর ওলি হইয়া ফেরত আছে আসছে। ওই যে বলছে চোরাই বলে আমার জানি কেমন গেছে হইয়া, আর সে মাওলারে দেখি আগে জাগাইবো শিয়ারে এক জায়গায় বসিয়া, এক জায়গায় বসিয়া রে, এক জায়গায় বসিয়া, এক জায়গায় বসিয়া রে, এক জায়গায় বসিয়া। ওই চোরাই বলে আমার জানি কেমন গেছে হইয়া, আরে আর সে মাওলারে দেখি আগে জাগাইবো শিয়ারে এই এক জায়গায় বসিয়া, এক জায়গায় বসিয়া রে, এক জায়গায় বসিয়া। চুরিটা যদি এমন করা যায় তাহলে জাগার ঝাইকা মাওলার দর্শনও পাওয়া যায়। চুরি করছি কেন করছি? এটা আপনারে পরীক্ষা করার জন্য করছি। অনেকদিন পর নয়ন শেখের সাথে দেখা, দেখলাম যে মাথাটা কি আগের মতো ভালো আছে না দুর্বল হয়ে গেছে। এমনিতেই নয়ন শেখের আর আমার খুব প্রেমের আলাপচারিতা, মানুষের মুখে আর কি। কয় সম্পাদক নয়ন শেখ এরা জুটি বাইন্দা গান গায়, মানে দুইজন দুইজনকে সহযোগিতা করে গান গায়, কেউ কেউ ধইরা গান গায় না। আজকে তো প্রমাণটা পাইলেন আপনারা। এই যারা এগুলো কয় এদের জন্য কাজটা করছি, যে আসলে নয়ন শেখ আমার সাইরে কথা বলে না, কয় না। এই কয় ফাঁক রাখ না, ফাঁক রাখলে গেলে খালি ঢুকা পড়বো। আই হাই মার্ডার, নয়ন শেখ সব জায়গায় ঢুকেন না, পরে কিন্তু বাইরে যেতে পারবেন। আই হাই খাফে আটকে যাবেন, খাফে সব জায়গায় ঢুকেন না, তাইলে কিন্তু বাইরের রাস্তার পাইবেন না, না। জায়গা মতো ঢুকেন যেন বাইরেতে পারেন। পারেন। আই হাই কয় ফাঁক পাইলেই ঢুকে যাবো, এমন যাতে না হয় যে মাথা ঢুকাই দিলেন পরে আর বাইর করতে পারলেন না। পরে কিন্তু বিপদ ঘটবো, পরে কিন্তু কাইটটা ছেড়ে বাইর করতে হবে। আটকে যাই আটকে। কি যে গল্প দেয় এনারে, গান গাইতে না দিয়া ওয়াজ করতে দেওয়া উচিত। ভালো গলা ভালো আছে। কথা এটা না, ওয়াজ করবেন ভালো কথা, এক গল্প আর কয়দিন কয়ে থাকবে। আচ্ছা
নতুন নতুন কিছু কইবেন তো। এই ময়মন সিংহের গল্প আমি শুনতে শুনতে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল। নতুন কিছু শুনতে হবে, নতুন কিছু, যে নয়ন শেখ নতুন কিছু আবিষ্কার করছে। চুরি করছে কি কয় দেওয়ান হইলেন কেন? মনে আছে তো আপনাদের? দেওয়ানি হইল তো হইতেন পারতেন, তাই আপনার নামটা দেওয়ান কেন? দেওয়ানের অর্থটা কি? যদি সহজ কথায় বলি বাবা, এটার অনেক হাকিকত, এত হাকিকতে না যায় যদি সহজ ভাবে বলি, আসলে আমি মূলত দেওয়ান না, মূলত দেওয়ান আমি না, কারণ দেওয়ান হওয়া এত সহজ না। এখন মাইনসে আমারে দেওয়ান বানাই দিছে। কেমন বানাই দিছে? আমি যার কাছে গান শিখছি তার নাম হচ্ছে নুপুর দেওয়ান, তার উস্তাদ হলো কাজল দেওয়ান, কাজল দেওয়ানের বাবা হলো রাজ্জাক দেওয়ান, রাজ্জাক দেওয়ানের উস্তাদের নাম খালেক দেওয়ান, খালেক দেওয়ানের বাবা হলো আলফু দেওয়ান। কথা কি ক্লিয়ার? মানে আমি তো দেওয়ান হওয়ার যোগ্যতা রাখি না, আমার অটোমেটিক বানাইয়া দিছে। যে কই থেকে আইছে? ওই গোত্র থেকে আসছে। এটা হচ্ছে আপনার সহজ ভাষা। দেওয়ানের অনেক হাকিকত আছে। মূলত দেওয়ান কি? দেওয়ান হলো দেওয়ানা, যারা আল্লাহর প্রেমে নবীর প্রেমে সর্বক্ষণ দেওয়ানা হয়ে থাকে তাদেরকে দেওয়ান বলে। এখন দেওয়ানি কেন হইলাম না? এখন তো ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ দিবেন দেওয়ানি একটা মামলার নাম। নয়ন শেখ তো প্রশ্ন খালি কইরা বইছেন আমি দেওয়ানি হই, আমার একটা মামলা খায়। দেওয়ানি কিন্তু একটা মামলার নাম। আপনি গুগলে সার্চ করে দেখেন দেওয়ানি একটা মামলার নাম। এমনকি আপনি আমার মামলা খাইবেন নাকি? দেওয়ানি একটা মামলা। তো অনেক কথা কমিটি বলছে সংক্ষিপ্ত বলার জন্য, অতটুকু আর নাই বললাম। প্রশ্ন করেছে অতি চমৎকার। বেলায়েতের কোনো এক ব্যক্তি তিনি পায়ে হেঁটে হজ করতে গেলেন। প্রতি কদমে কদমে তিনি 2 রাকাত করে নামাজ পড়ে আদায় করেছিলেন। তিনি মোট কত রাকাত নামাজ আদায় করেছেন এবং তার হজ করতে যাইতে কত বছর সময় লেগেছিল? তার নামটা কি? তার নামটা হচ্ছে ইব্রাহিম আদহাম। তিনি হজ করতে গিয়েছিলেন, বিশাল লম্বা ঘটনা। ওনার যাইতে 14 বছর সময় লেগেছিল। 14 বছর সময় লেগেছিল। প্রতি কদমে কদমে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। যদিও মোট কত রাকাত এটার ব্যাখ্যাটা আসে নাই, কারণ তারটা সেই ভালো জানে যে আসলে সে কতটুকু রাকাত নামাজ পড়েছিল। কিন্তু নামটা তার ইব্রাহিম আদম। 14 বছর সময় লাগছে তার কাবাতে যাইতে হজ করার জন্য। এটা আপনার কথার জবাব, একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। এখন আমারে কইতাছে একটু ঠান্ডা থাকেন। আমার মনে হয় না নয়ন শেখ আমার সাথে গানের বয়সে এত ঠান্ডা সম্পাদনে পাইছে। আমি আসলে ঠান্ডা হয়ে গেছি, কারণ বয়সের একটা ব্যাপার আছে। আমি তো নানি হয়ে গেছি। হ্যাঁ, আমার একটা নাতিন হইছে, ভাগ্নির ঘরের নাতিন আর কি। যদি আমাদের পরিবারের সবার বড় মেয়ে, ওর ঘরে নাতিন হইছে, এখন ওই যে আমার কোলে হইছে, আমি নানি হয়ে গেছি। একটা বয়সের ব্যাপার সেপার আছে আছে আমি ঠান্ডা হয়ে গেছি। এর চেয়ে ঠান্ডা হইলে তো পরে কইব সম্পাই আগের মতো আর পারে না। আমার মনে হয় না নয়ন শেখ আমার এত ঠান্ডার কোনো দিন পাইছেন। দোয়া করেন আরো ঠান্ডা হওয়ার দরকার। কারণ কি জানেন, কখনো আপনি মানুষের কাছে রাগ হইয়া, রাগান্বিত হইয়া জোর করে কোনো কিছু আদায় করতে পারবেন না। আপনি যত বিনয়ী হবেন, যত ঠান্ডা হবেন, যত আপনি ঠান্ডা থাকবেন, ততই আপনি দ্রুত একটা জিনিস হাসিল করতে পারবেন। আপনি দোয়া করেন মালিক যেন আমরা আরো ঠান্ডা বানাইয়া দেয়। আস্তে একটা কষ্ট কিন্তু দিয়ে গেছে। কইছিলাম বাঁচলে বাঘের মতো একদিনই বাঁচবো, বিড়ালের মতো 100 দিন বাঁচার দরকার নাই। কয় যারা প্রতিদিন গান গায় 20-25 পালায়, তাহলে হেরা কি আপনার কোথায় বিলাই? হেরা তো বাঘ না। কথাটা আগে বুঝতে হবে। এটা কিন্তু একটা আমারে, এটা তো ইউটিউবের জামানা, কথাগুলো যাবে ইউটিউবে, তারা আমাকে দোষারোপ করবে। আগে আমার কথার থিমস বুঝতে হবে। যে বুঝে না বেকারণ, তার জন্মটাই অকারণ। আগে বুঝতে হবে। বর্তমানে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, আপনারা দেখেন বাবা, বর্তমান বাউল গানটা যে নষ্ট হয়েছে, এর চেয়ে নষ্ট আর কোনো জগৎ হইতে পারে না। বাউলের নাম দিয়া যে এই সমস্ত ফাউল অপকর্ম করে বেড়াইতেছে, এরা আসলে কি প্রকৃত বাউল?
এই যে 10টা 12টা মেয়েদেরকে নিয়ে যে নাচাইতেছে ওরসের নাম বলে, এটা কি আসলে বাউল গান? তাদের ড্রেসআপ আমাদের ড্রেসআপ কি এক? তাদের কথা বলা আমাদের কথা বলা এক? তাহলে তো আর ওই যে কইছেন এত টাকা বায়না, বায়নাটা তো আর এমনি হয় নাই। এটা করার জন্য কর্ম করতে হইছে। বায়না তার মানুষ এমনি দিয়ে দেয় না, এটা কর্ম, এটা জায়গাটা তৈরি আমার করতে হইছে, একদিনে কিন্তু করি নাই। ছোটবেলা উস্তাদের বাড়িতে থাইকা উস্তাদের লাত্তুসটা খায়া তারপরে গান শিখছি। আর এখন তো ইউটিউব সার্চ করলেই গান আসে, ওই মুখস্থ কইরা বইসা তারপর স্টেজে গাওয়া শুরু করে দেয়। কি ইউটিউব বইতে আছেন এখন? একটা বাস্তব ঘটনা বলে মুরব্বীরা যারা আছেন কষ্ট নিবেন, আপনারা কষ্ট নেন না। আমার দাদা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছাত্র মাতাল জালাল দেওয়ান, তিনি আমার এক রক্ত এক বংশের। আমার বাবা মা সব করে আমার বড় যে ভাইটা তাকে দিয়েছিল গান শেখার জন্য, কিন্তু আমার দাদা রাখলো না, কয় ছেলেদের মার্কেট নাই, মেয়ে থাকলে নিয়ে এসো। সত্যি যেটা, এটা 2009-এর ঘটনা। তখন আমার দাদা কয় ছেলেদের মার্কেট নাই, মেয়ে থাকলে নিয়ে এসো। আমার আব্বার আপন চাচা, তো আমার আব্বা আমাকে ছোটবেলা থেকেই, তখন আমি ক্লাস 2-তে পড়ি মাত্র, আমাকে নিয়ে গেছে। ছোট থেকে একটু চটপট ছিলাম, এর জন্য পালাটা আমার খুব তাড়াতাড়ি রক্ত হয়েছে। তো নেওয়ার পরে আমি ওনার কাছে থাকলাম কিছুদিন। উনি আমাকে দিয়ে দিছে নুপুর দেওয়ানের কাছে, যে নিজের লোক, ওটারে মারতে পারবো না, কিছু কইতে পারবো না, মায়া লাগবে, ওটারে দূরে রাখি, আমি তো আসি, সমস্যা না। তো আমারকে দিয়ে দিছে নুপুর দেওয়ানের কাছে। নুপুর দেওয়ানের যে স্বামী আমারে একদিন দোকানে পাঠাইছিল, আমি একটু দেরি করছিলাম, আমার একটা লাথি দিছিল পিঠের মধ্যে। আমার জীবনের চরম সত্য কথাটা বলি, আমার এত বছরে গানের জীবনে আমি হয়তো এই কথাটা বলি নাই, আমার একটা লাথি দিছিল। আমার মা 5 দিন পরে গিয়েছিল, আমি ফরক পরি, ফরক পাল্টাবো, আমার মা দেখে ওই যে লাথি দিছে, এই 5টা আঙ্গুল আমার পিঠের মধ্যে বসে। 5 দিন পরে গেছে, তারপর মা আনে নাই, কই থাকো, কষ্ট করলি মিষ্টি পাইবা। ভাই না কেমনি নেই রে ভাই, কষ্ট করে নি। ওই যে 2টা 3টা গান গাইয়া বয়াতি হইয়া যাই, এই গান গাইলে তো আর নামের আগেও কিন্তু একটা কিছু আছে। কথাটা বললাম, ব্যক্তিগত কথা না বলেই ভালো, সকলে ক্ষমা করবেন। এক ভাই বলছে কয় মাতালের মেয়ে হিসাবে আমরা চিনি। আসলে মাতাল কাকা ছোটবেলা থেকে আপনারা যারা আমাকে চিনেন, এই এলাকায় কত গান যে করছি, তখন কিন্তু বায়না করে এনে নেয়, মাগনা গান করছি, সাক্ষী তো আপনারা। টাকা ছাড়া গান করছি দিনের পর দিন। মাতাল কাকা অনেক শ্রম দিছে আমার পিছনে, আমি তাকে বাবার মতো সম্মান করি। আসলে সে আমার বাবা না, কিন্তু আমি তাকে বাবার মতো সম্মান করি, কারণ আমাকে সে অনেক সহযোগিতা করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। আজকে কষ্ট করছে দেখেই তো আমি মিষ্টি পাইছি এবং পাইতেছি। আপনি অন্যদিকে এটা নিয়েন না। এখানে কথাটা শেষ করলাম। আমি কি প্রশ্ন করব আপনারা অনুমতি দিলে? এক প্রশ্ন কইরা তো কথা কতগুলো শুনছি, কয় ভাড়াইটা বারে ধমক দেয়। আসলে ভাই, আমি যদি আপনারে ওইভাবে কথাটা না বলতাম, এই যে আপনি